আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি এখন বানাবো দুধ দিয়ে কড়া করে ১ কাপ চা। তো আসলে আমি সবসময় চা খাই না। আমি চা লাভারও না। তো মাঝে মধ্যে যখন আমার শরীরটা খারাপ লাগে, মাথা ব্যথা করে, তখন আমি বাসায় চা বানিয়ে খাই। এমনি কোথাও বেড়াতে গেলে যদি কেউ আমাকে চা দেয়, আমি চা খাই না। কারণ আমি নিজের হাতে আমি আমার মন মতো করে চা বানিয়ে খাওয়ায় অভ্যস্ত। তাছাড়া চায়ের প্রতি আমার এরকম নেশা নাই। খেলেও কিছু যায় আসে না, না খেলেও তো যায় আসে না। তো দেখেন আজকে আমি কিভাবে চা বানাচ্ছি। যদিও আমি আরো অনেক কিছু উপকরণ দিয়ে চা বানাই। তবে আজকে শুধুই দুধ দিব আর লিকার দিব। কারণ মাথা ব্যথা করছে। প্রচন্ড মাথা ব্যথা করছে। এর জন্য চাটা বানাচ্ছি। তো আমি বেশি করে দুধ দিলাম। এটা গুঁড়া দুধ দিয়েছি, ডানো গুঁড়া দুধ। তারপরে চিনি দিয়ে দিয়েছি। এবার লিকার দিয়েছি। এই লিকার দিয়ে ভালো করে জাল উঠবে। একদম টগবগ করে ফুটবে। তখন আমি আরো ১ চিমটি লিকার দিয়ে দিব। তো এই যে দেখেন আমার চা কিভাবে ফুটছে। কথায় আছে সোনা যতই পুরান সোনা তত খাঁটি হয়। আর আমি বলি চা যত আপনি জাল দিবেন চায়ের স্বাদ তত বাড়বে। তো এই যে দেখেন কত সুন্দর করে চার কালারটা বের হচ্ছে আস্তে, আস্তে করে। টগবগ করে ফুটছে। তো আমি কিন্তু এর মধ্যে আবার ১ চিমটি লিকার দিয়ে দিয়েছি। তো কালারটা আরো খুলছে। তো এই চাটা উঠানোর পরে আপনারা ১ প্যাকেট হরলিক্স, ১ প্যাকেট কফি যদি মিক্স করে খান, সেই চা হবে। মুখে লেগে থাকার মতো চা হবে। যে কখনো চা খায় না, সে আবারও চা খাবে। এটা আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো যেহেতু আজকে আমি এইগুলা দিচ্ছি না, আজকে আমি শুধুই দুধ আর লিকার দিয়ে চা বানাচ্ছি। তো এই যে দেখেন আমি এখন কাপ পিস রেডি করে ফেলেছি। আর দেখেন চাটা কত ঘন হয়েছে। কালারটাও সেই। তো চায়ে একটা ফ্লেভার আসতেছে। খুবই ভাল লাগছে। এই চা একবার যে খাবে, তার ক্লান্তি, মাথা ব্যাথা অনেকটাই দূর হয়ে যাবে। তো আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার স্পেশাল চায়ের রেসিপিটা পরবর্তীতে আপনাদেরকে দিয়ে দিব। তো ভালো থাকেন।